প্রিয় শিক্ষার্থী, আমরা তিনটা বাক্য দেখতে পাচ্ছি এবং এই তিনটা বাক্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিফোর প্রথম বাক্যে শেষে আছে, বিফোর দ্বিতীয় বাক্যে শেষ শব্দের আগে আছে, বিফোর দুইটা বাক্যের মাঝখানে আছে। এখন আমরা তো জানি বিফোর হচ্ছে প্রিপোজিশন। বিফোর কি বলো তো? প্রিপোজিশন। বিফোর কি? প্রিপোজিশন। তাহলে আই স হিম বিফোর, এই বাক্যে বিফোর কি প্রিপোজিশন হবে? হি স্ট্যান্ডস বিফোর মি, এই বাক্যে কি প্রিপোজিশন হবে? দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য ফ্যাশন কেম, এই বাক্যে কি প্রিপোজিশন হবে? আসলে এক এক বাক্যে এক এক রকমের অর্থ হবে। মনে রাখি, কোনো প্রেপোজিশন যদি বাক্যের শেষে একা একা থাকে, কোনো প্রেপোজিশন বাক্যের শেষে যদি একা একা থাকে, যেমন বিফোর এখানে একা একা আছে, এরপরে কেউ নাই, একা, তাহলে হবে অ্যাডভার্ব। তাহলে কি হবে? অ্যাডভার্ব। যেমন আমি একটা বাক্য লিখলাম, হি খেম ইন, ইন একটা প্রিপোজিশন, কিন্তু এই বাক্যে একা থাকার কারণে অ্যাডভার্ব। দুই, যদি কোনো প্রিপোজিশন নাউন কিংবা প্রোনাউনের আগে থাকে, যদি কোনো শব্দ নাউন কিংবা প্রোনাউনের আগে থাকে, তখন এই বিফোরটা হচ্ছে প্রিপোজিশন। আবার দ্য ডক্টর হ্যাড ডাইড একটা বাক্য, দ্য ফ্যাশন খেম আরেকটা বাক্য। বাক্য হচ্ছে দুইটা। বাক্য কয়টা? দুইটা বাক্য যুক্ত করেছে বিফোর, দুইটা বাক্য যুক্ত করার কারণে এটা হলো কনজাংশন। তার মানে প্রথম বাক্যে একা একা থাকার কারণে অ্যাডভার্ব, দ্বিতীয় বাক্যে প্রোনাউনের আগে বসার কারণে প্রিপোজিশন, তৃতীয় বাক্যে দুইটা বাক্য যুক্ত করার কারণে বিফোর হচ্ছে কনজাংশন। আশা করি এটা বুঝতে পেরেছো। একটা শব্দ বাক্যে যেই জায়গায় বসে ওই জায়গার অবস্থান অনুযায়ী নির্ভর করে যে এটা কোন পার্টস অফ স্পিচ। তার মানে কোনো শব্দ দেখলেই বলে দিও না এটা ভার্ব, ওটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। না, বাক্যে ব্যবহারের উপরে নির্ভর করবে কোন শব্দ